সবাই মিলে চলে আসলাম নার্সারিতে কিছু গাছের চারা নেব। আর এই যে এখানে ক্যাপসিকামের চারা দেখছি, তো এটা নেওয়া হয়েছে। 2টা ক্যাপসিকাম ধরে আছে। আর এই যে এখানে গোলাপ ফুলের চারা চুজ করলাম, একটা গোলাপ ফুল ফুটে আছে আর একটা কলি, তো এটাকে নিয়ে নিচ্ছি। আর কিছু বেগুনের চারা নিলাম। তো এই যে এখানে প্যাকেট করা হয়েছে, এগুলো বাসায় নিয়ে যাব। তো ওই যে বাসায় নিয়ে এসে লাগানো হয়ে গেছে ক্যাপসিকামের চারা। আর এটা বোম্বাই মরিচের চারা ভাবি লাগাচ্ছে। আর এদিকে জামাই কোদাল দিয়ে মাটি গর্ত করতেছে, মানে মাটি কাটতেছে, বেগুনের চারা লাগাবে সেজন্য। তো যেগুলো কাটা হয়ে গেছে, এখন গোবরের মাটি দিয়ে ওগুলো লাগানো হবে বেগুনের চারাগুলো। তো যে ছোট ছোট বেগুন ধরে আছে, গোল বেগুন যেটা, সেই বেগুনের চারা। এদিকে আমি একটা অলরেডি লাগিয়ে ফেলছি, মাটি গর্ত করে রাখছি আগেই, তো ওগুলোর মধ্যে একটা আমি লাগিয়ে ফেলছি। এক একজন এক এক চারা লাগাচ্ছি। তো এই যে চারা লাগানো শেষ, ভাবি উপর থেকে গোবর গুঁড়া করে সেগুলো, মানে শুকনো গোবর যেগুলো, ওগুলো দিয়ে দিচ্ছে সার হিসেবে। আর এদিকে যে জামাই পানি দিচ্ছে, লাগানো শেষ, উপর থেকে পানি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। তো এইভাবে করে সবগুলো গাছে পানি দিবে। গাছটা লাগানোর পরে পানি দিলে মানে গাছটা একটু তাজা হয়। তো এখানে যে বেগুনের চারার মধ্যেও দিচ্ছে পানি, তো সে বালতি দিয়ে পানি নিয়ে সেইভাবে দিচ্ছে। তো এই যে পানি প্রায় দেওয়া শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু পাশে অনেকগুলো গাছ আরও লাগানো আছে, কাঁচামরিচের চারা, তারপরে মিষ্টি কুমড়া গাছ, ডাঁটা গাছ, পেঁপে গাছ, অনেক রকমের গাছ আছে। পাশে লেবু গাছও আছে। তো জামাইয়ের পানি দেওয়া শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। এটা হচ্ছে বাড়ির বাইরের যে অংশ সেইটা। ওই যে সে পানি দিচ্ছে। আর পাশে যে কলা গাছও কিন্তু আছে, কলা গাছে যদিও কলা ধরে নাই। তো ওই যে সেই কোদাল নিয়ে বাড়ি চলে আসছে।